পাবনায় নগরবাড়ি ঘাটে আমদানি করা সারের স্তূপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে পুড়ে গেছে সহস্রাধিক বস্তা সার ও রক্ষণাবেক্ষণের উপকরণ। নজিরবিহীন এমন অগ্নিকাণ্ডকে রবি মৌসুমে সার সরবরাহ ব্যাহত করার পরিকল্পিত নাশকতা বলে মনে করছেন স্থানীয়রা। মিলন মাহমুদের ক্যামেরায় পাবনা থেকে রিজভি জয়ের রিপোর্ট। উত্তরবঙ্গের ১৬ জেলায় সরবরাহ করতে নদীপথে পাবনার নগরবাড়ি নৌবন্দরে সার আনে আমদানিকারক প্রতিষ্ঠানগুলো। সরকারের অনুমোদিত ডিলাররা বরাদ্দপত্র জমা দিয়ে সার তুলে পৌঁছে দেন কৃষকদের কাছে। চলতি রবি মৌসুমে সরবরাহের জন্য নোয়াপাড়া গ্রুপের কয়েক হাজার বস্তা এমওপি সার মজুত করা ছিল বন্দরের পাশের এই ইয়ার্ডে। বুধবার সেই সারের স্তূপে আগুন দেয় দুর্বৃত্তরা। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে সারের স্তূপের চতুর্দিকে। পুড়ে যায় সার ঢেকে রাখার ব্যয়বহুল কভার ও সহস্রাধিক বস্তা সার। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আগুন ধাঁধা করে জ্বলতেছে, তা আমি ওই কোনা যায় পানি ছিল, পানির নিচে আবার কল চাপি চাপি পানি নিয়ে আগুন নিভাইছি। নিজে যান বাদে রাখে উপরে উঠে আমি সেই পানি মারে, ওই মুরব্বী আর আমি পানি মারে লিবেলাম। এরম আগুন দেওয়া তো হলো ক্ষতি, বুঝছেন। সার আসবে না কিছু না, আমরা কাজ করি কি কাজ করে খাবো। স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে নগরবাড়ি এলাকায় সার আমদানি ও সরবরাহ ব্যাহত করার চেষ্টা করছে একটি চক্র। সংকটকালে নোয়াপাড়া গ্রুপের সুনাম নষ্ট করতেই পরিকল্পিত অগ্নিসংযোগ, সন্দেহ সংশ্লিষ্টদের। এই মালগুলো যাতে না আনতে পারে, যাতে এরা কাজটা না করতে পারে, তাদের মূল লক্ষ্য হলো এটা। এমনকি ট্রান্সপোর্টে অনেক প্রকার ভয়ভীতি দেখানো হচ্ছে। অভিযোগ পেয়ে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। নাশকতা নিশ্চিত হলে দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস দিলেও ক্যামেরায় কথা বলতে রাজি হননি পুলিশ কর্মকর্তারা। সার সরবরাহ নির্বিঘ্ন করতে নগরবাড়ি বন্দর এলাকায় নিরাপত্তা ও নজরদারি বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। রিজভি জয়, এটিএন নিউজ, পাবনা।